হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই হেলদি এবং টেস্টি একটি নাস্তার রেসিপি। আর এটা শেয়ার করছি আমি আজকে আটা দিয়ে তৈরি নাস্তার রেসিপিটা শেয়ার করব। আমরা সকালে অনেকেই নাস্তা খাই, রুটি বানিয়ে খাই হয়তোবা, কিন্তু অনেকে রুটি বানাতে পারি না, অনেক ঝামেলা মনে হয় বেলাবেলি, বা বানাতেও পারি না হয়তোবা। তাদের জন্য এই নাস্তাটা খুবই একটা ভালো পারফেক্ট রেসিপি হবে। তাহলে দেখুন, আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটা হুইস্ক দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য বা টেস্টের জন্য 1 চা চামচের মতো চিনি। তো দিয়ে দিলাম এখন 1 চা চামচ চিনি, একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য। এখন দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে। এখন মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে পানির সঙ্গে, খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে মিলিয়ে নিতে হবে। ব্যাটারটাকে রেডি করে নিতে হবে গুলে গুলে। দেখতে থাকুন ভিডিওতে যে আমি কিভাবে এটাকে গুলে নিচ্ছি। খুব ভালো করে স্মুথ করে কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস বা কোনো দানা ব্যাটারের মধ্যে না থেকে যায়। এই যে আবার আমি পানি দিয়ে দিলাম, বাকি পানিটুকু দিয়ে আবারও ভালো করে আমি এখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু আপনারা ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন যদি হুইস্ক না থাকে, কিন্তু হুইস্ক দিয়ে করলে সুবিধা হবে আপনাদের জন্য। এটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা বা হেলদি একটা টেস্টি রেসিপি বা নাস্তা, ব্রেকফাস্ট যেটাই বলি না কেন। কারণ সবসময় কিন্তু রুটি বানানো যায় না, অনেক সময় রুটি হয়তো বা বানাতে ঝামেলা হয়ে যায়। তাহলে এরকম একটা হেলদি নাস্তা কিন্তু আমরা বানিয়ে তৈরি করে খেতে পারি খুব সহজেই বাসায়। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। আর এখানে কতটুকু পানি লেগেছে এখনই আমি বলতে পারবো না, আমি পুরোটা রেডি করে ব্যাটার তারপরেই হয়তো বলতে পারবো যে কতটুকু আমার এখানে পানি লেগেছে। তা আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে স্মুথ করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমার খুব ভালো করে ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিবেন, একটু ভালো মানের বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে বেকিং পাউডারটা দিয়ে আমি আবারও ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে আবারও বেকিং পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি, যেন ভালো করে ব্যাটারের সাথে মিশে যায়, মিশে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যায়। তো এই যে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখুন চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা খুব পাতলাও হবে না, আবার খুব ভারী ব্যাটারও হবে না। এই যে চামচ একটা দাগ কেটে নিলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ব্যাটারটা কেমন হয়েছে। এখন ফ্রাই প্যানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে তারপর আমি একটা কাপ দিয়ে এখানে আমি ব্যাটার কিছুটা দিয়ে দিলাম, 1 কাপের মতো বা হাফ কাপের মতো যতটুক দেন। আমি একটা হাফ কাপের একটা মেজারিং কাপ নিয়েছি, এটা দিয়ে দিলে সমান হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিব, মিডিয়াম করে এটাকে চুলায় রেখে দিব। মোটামুটি এটা তৈরি হতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে দেখবেন ফুটা ফুটা হয়ে আসবে, উপর দিয়ে ফুটা ফুটা হয়ে এসে শুকিয়ে আসবে। তখনই নাস্তাটা তৈরি হবে। ব্যাটারটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তারপরে একটা নাস্তা তৈরি হয়ে যাবে। দেখতে থাকুন, আমি কিন্তু এটা কাটছি না। এই যে আস্তে আস্তে দেখুন জালি জালি হয়ে যাচ্ছে, ফুটা ফুটা হয়ে যাচ্ছে, উপরে কিন্তু দেখা যাচ্ছে। নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর পানির কথাটা বলে দিই, আমার এখানে 1 কাপ আটায় 1 কাপ আর 2 টেবিল চামচ পানি লেগেছে। আসলে পানির পরিমাণটা বলা যাবে না, কারণ এক এক ধরনের ব্র্যান্ডের আটা এক এক রকমের পানি কিন্তু লাগতে পারে। এর জন্য এটা আপনাদেরকে গুলেই বুঝে নিতে হবে। তো আমি আরেকটা দিয়ে দিলাম, ওটা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আমি আরেকটাও দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা আসলে একদম নতুন ছিল, যার কারণে আমার নিচটা একটু পোড়া পোড়া এসেছে, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। বিশ্বাস করবেন না, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি। এটা কিন্তু আপনারা ভাজি, সবজি
মাংসর তরকারি দিয়ে খেতে পারবেন। আবার এটা কিন্তু ইচ্ছে করলে কোনো মিষ্টি জিনিস দিয়েও খাওয়া যাবে। মিষ্টি খেতে মন চাইলে যেমন খেজুরের গুড়, সুজি, এগুলো দিয়েও কিন্তু খাওয়া যাবে। আমার চ্যানেলে সুজির রেসিপি আছে, সুজির হালুয়ার। খুবই সহজেই একটা সুজির হালুয়া তৈরি করেছি, সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা আপনারা দেখে নিতে পারেন। ঝটপট সুজির হালুয়া। তো আমার আরেকটাও তৈরি হয়ে গিয়েছে। সবগুলো নাস্তা ব্রেকফাস্ট কিন্তু আমি করে ফেললাম। এই যে দেখুন, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরটা কিন্তু খুব জালি জালি হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। এই যে ভিতরটা, আমার পেছনটা একটু বেশি বেশি পোড়া হয়েছে কারণ আমার ফ্রাই প্যানটা নতুন ছিল। আর এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আর খুব নরম কিন্তু হয়েছে পিঠাগুলো বা নাস্তাগুলো। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, খুবই কিন্তু মজার। আপনারা আশা করছি বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, যেমনই লাগুক না কেন। এই যে দেখুন কতটা নরম, কতটা সফট, নরম তুলতুলে। এটা কিন্তু অনেকক্ষণ নরম থাকে এই নাস্তাটা। তা আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন প্লিজ, এবং লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি দিই, সহজ কোনো রেসিপি, আপনারা দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।